ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আজকে আফটারনুন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই কারণেই, কারণ দেখো রেডি হয়ে গেছি, যাবো ছোটো মেয়েকে আনতে। তো আমার ছোটো মেয়ে তো হাই স্কুলে উঠে গেছে, মানে 5-এ উঠে গেছে, বুঝতেই পারছো। তো অনেক জায়গায় হয়তো 5টাকে হাই স্কুলের আন্ডারে আনে না, মানে প্রাইমারি লেভেলে আছে। আমার একটু জানা আছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আছে, তো সেই জন্য আমার মেয়ে 5-এ উঠলো বলে হাই স্কুল। দুই মেয়ে একই স্কুলে পড়ে, যায় একসঙ্গে, কিন্তু যেহেতু ছুটিটা আলাদা আলাদা টাইমে আমাকে আনতে যেতে হয়। তো এই সবে মাত্র 2 দিন স্কুলে যাবে, মানে গেল। তো আজকে আবহাওয়াটা তো খুব বিচ্ছিরি, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আকাশ তো একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে, সকালের দিকে বৃষ্টিও পড়েছে 2-4 ফোঁটা। তো তবুও কাচাকুচি তো কিছু বিরাম নেই। ধরো এক মেশিন কেচেছি, প্রচুর কাছাকাছি ছিল। তো ওই ছাদেরগুলো তো তুলে দিলাম, আর এই ছাদেরগুলোকে তুলে দেখি কোথায় কোথায় রাখা যায়। আর শীতের সময় বুঝতেই পারছো অনেক জামা কাপড় হয়ে যায়। তো আকাশটা ভীষণ মেঘলা করে আছে। আজকে আবার আমাদের এখানে জানো, মানে হেলিফক্স মাঠ, মানে আমাদের পৌরসভার মাঠে না বইমেলার উদ্বোধন হবে। তো আমার মেয়ে যেহেতু, বড় মেয়ে যেহেতু 9-এ উঠলো এবার, তো ওদেরকে বলেছে স্কুল থেকে নিয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠানে। গার্লস স্কুলকে ডাকা হয়েছে, তো ওরা যাবে। তো মেয়ে তো সরাসরি 5 পিরিয়ডে ছুটি হয়ে যাবে, ওখানে চলে যাবে। আর ছোটো মেয়েকে নিয়ে দেখি বাড়ি ফিরবো না বইমেলাতে যাবো, আমি সেটাই ভাবছি। তো যদি বইমেলাতে যাই, উদ্বোধনী অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো আর শেষে কমেন্ট করে জানাবে। আর যদি বইমেলায় না যায় তাহলে বাড়িতে এসে কন্টিনিউ করবো ভিডিওটা, কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর প্রথমে একটা লাইক দিয়ে দাও। চলো কন্টিনিউ আছে। তো দেখো বেঁকে দিয়ে আর বাড়ি ফিরে নিয়ে চলেছি সরাসরি একদম বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে। তার বন্ধুরা এত পরিমাণে ঠান্ডা লেগেছে, ভয়েসগুলো একটু খারাপ আসছে জানি, প্লিজ তোমরা ইগনোর করো আর পুরো ভিডিওটা দেখো। আর দেখো এইটা প্রবেশদ্বার দিয়ে ঢুকে যাচ্ছি, আর ভিতরে গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো কয়েকটা স্কুল থেকে স্যার ম্যামরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে এসেছিল। আর এই যে সাঁওতালি নাচের আয়োজন করা হয়েছে, আর ঢাক ঢোল সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এখানে, কারণ এক মাননীয় মন্ত্রীমশাই এখানে আসবেন উদ্বোধন করবার জন্য। তো সেই জন্য অনেক আয়োজন করা হয়েছে। আর ঢুকতেই তো খুব সুন্দরভাবে এই যে ফুল দিয়ে সাজানো ছিল, আর এই যে বেলুনগুলো এগুলো উত্তোলন করেই এটা হবে আর কি, মানে উদ্বোধনটা হবে। তো বসবার জন্য তো চেয়ারই খুঁজে পাচ্ছিলাম না। আর আমি দেখলাম তোমাদের জন্য একবার ঘুরিয়ে নিয়ে ক্যামেরাটা দেখি, তোমাদের সাথে শেয়ার করব। তো কত ভিড় হয়েছে কিছু সবটাই দেখালাম তোমাদের। আর কি বলতো, সবাই একটু না অবাক হয়ে দেখছিল। এর মধ্যে ঘটে গিয়েছে এক মজাদার ঘটনা। তো সেটা হলো, আমি আমার বড় মেয়েকে দেখতে পেয়েছিলাম, তো ওর কাছে গিয়ে যেহেতু বসলাম, তো দেখো এখনও স্কুল থেকে সবাই আসছে। তো সবাই এখন, সব স্কুল এখনও পৌঁছতে পারেনি। এখনও একটা গার্লস স্কুল থেকে মানে অন্য একটা পাশে গার্লস স্কুল আছে, সেখান থেকে এলো। তো বড় মেয়ের কাছে গিয়ে যখন বসলাম, তো বড় মেয়েরই কটা বান্ধবী তখন ওকে জিজ্ঞাসা করলো যে এই ম্যামটা কখনো দেখিনি তো স্কুলে, এই ম্যামটা কবে জয়েন করেছে বা কোন সাবজেক্টের ম্যাম, এরকম বলছিল, স্কুলে দেখতে পায় না। তো আমার মেয়ে তখন মজা করে বললো যে স্কুল আসেই না তো দেখবি কি করে। তুই বললো ম্যাম অথচ স্কুল আসে না, এটা কীরকম করে সম্ভব। তখন আমার মেয়ে বললো যে না, ওটা ম্যাম নয়, ওটা আমার মা। তখন তো ওরা একটু মানে হাসাহাসি করছিল, আমিও একটু শুনে হাসাহাসি করছিলাম, যে বেশ ভালোই লাগছিল। তো ছোটো মেয়েও ছিল সাথে, সবাই মিলে একটু এনজয় করছিলাম। আর ওই দেখো মঞ্চটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, কিছুক্ষণের মধ্যেই মন্ত্রীমশাই চলে আসবেন আমাদের মধ্যে। আর এদিকে দেখেছো চেয়ার নিয়ে মানে বসবার জন্য সমস্ত রকমের আয়োজন করা চলছে আর কি, মানে যে চেয়ারগুলো পাতা ছিল সেগুলো সব ভরে গেছিলো। তো তাই এখন চেয়ার নিয়ে বসবার জন্য সবাই ব্যস্ত আর কি। তো যেহেতু বইমেলা, তাই অনেক স্কুল থেকে সব আমন্ত্রিত হয়ে সবাই এসেছিল। তো সবাইকে একে একে তখন উত্তরণ পড়িয়ে মানে বরণ করে নেওয়া হবে। তো ভিডিওটা এই দেখো আমার মেয়েরা বসে আছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে দুটো পার্টে করেছি। তো আশা করি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখছো। আমার মাথাটায় নামিয়ে দিয়ে দেখেছো ওদের মুখগুলোকে দেখাচ্ছে। তো অনেক ছবি তুলেছে, অনেক খুব আনন্দ করেছে ওরা। আর বক্তৃতাগুলো দিচ্ছিল সেগুলোও মন দিয়ে শুনছিলাম। তো ওগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো কি বলো তো, অযথা ভিডিও বড় করে তো লাভ নেই। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে যেন লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখো, বইমেলা ঘুরতে তো আমি অবশ্যই একদিন আসবো, তো সেই দিন আমি তোমাদের সাথে পুরো মেলাটা ঘুরে দেখাবো। আজকে পুরো স্টলগুলো ফাঁকা দেখছি, দু একটা স্টলে বই ভর্তি হয়েছে, যেগুলো আমাদের কাঁদির লোকাল সেগুলোতেই বই আছে, আর বাকিগুলো সব ফাঁকা। এখন কলকাতা থেকে যারা আসবে তারা এখনও এসে পৌঁছোয়নি, তো পরে একদিন তোমাদের সাথে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে শেয়ার করব। আর দেখো কত সুন্দরভাবে গেটটা সাজিয়েছে, আর ওইদিকে চিত্র প্রদর্শনীগুলো আছে, সেগুলোও আমি যেদিন বইমেলা ঘুরতে আসবো সেদিনই তোমাদের সাথে শেয়ার করব। তো দূর থেকে অতটা দেখানো সম্ভব নয়, আর আজকে অনেকটা ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল বলে সবটাও আমি ভালোভাবে শেয়ারও করতে পারছি না তোমাদের সাথে। আর অরিজিনাল ভয়েসগুলো দিতে পারলাম না, এই কারণে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল সেই জন্যে। আর দেখো মন্ত্রী মশাই পদার্পণ করেছেন, মানে গাড়ি থেকে নেমেছেন, তো সেই জন্যে দেখো ওই যে সাঁওতালি নাচের মানে বাজনার সাথে সাথে সাঁওতালি নাচ করে করে মন্ত্রী মশাইকে নিয়ে আসছেন মঞ্চের দিকে। তো অনেকটা ভিতরে বসেছিলাম বলে সেটা সবটা ভালোভাবে শেয়ার করতে পারিনি, কিন্তু তবু যতটা পেরেছি ততটাই তোমাদের দেখালাম। আর জানি না হঠাৎ করে শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেল কেন, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ইমিউনিটি শক্তি মনে হয় একদম কমে গেছে শরীর থেকে আমার। চলো, ছোটদের সংখ্যাই বেশি, কারণ অনেক ছাত্রদেরকে নিয়ে এসেছে, তো তাই ছোটদের সংখ্যাটাই বেশি। এই দেখো এখন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, ওই দেখো মঞ্চে উঠেও পড়েছেন, এখন ওনাকে বরণ করে নেওয়ার পালা। দেখো মন্ত্রীমশাইয়ের সঙ্গে আরও যারা এসেছে তারাও আসন গ্রহণ করে নিয়েছে। তো সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, যেহেতু উদ্বোধনী সঙ্গীত গাওয়া হবে তাই সবাই উঠে দাঁড়িয়েছে। আর যে লোকনৃত্যগুলো বেশ ভালোই লাগছিল দেখতে, তো ওখানে সামনাসামনি বসে খানিকটা দেখতে পেরেছি, কিন্তু ক্যামেরাতে অতটা ক্যাচ করতে পারিনি। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে এই ভিডিওটা নেক্সট পার্টে তোমাদের সাথে আবার। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।